টাইমস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব তা হচ্ছে প্রাথমিক গণিত। সুতরাং তোমরা তোমাদের প্রাথমিক গণিত যে বইটি রয়েছে সেই বইটি এবং তার সাথে প্রয়োজনীয় সামগ্রী খাতা, কলম, পেন্সিল এগুলো বের করো। বন্ধুরা, আশা করছি এতক্ষণে তোমরা তোমাদের সকল প্রয়োজনীয় সামগ্রীগুলো বের করে ফেলেছ। চলো তাহলে আমরা দেখি আজকে আমরা প্রাথমিক গণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় বিয়োগ। তো চলো এই অধ্যায়ে বিয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলিগুলো আমরা একটু দেখি। দেখো বন্ধুরা, তোমাদের এই তৃতীয় অধ্যায়ের 2, 3, 4, 5, 6 এইখানে রয়েছে প্রায় 5টি অঙ্ক। এই 5টি অঙ্কের মধ্যে আমরা আজকে যে অঙ্কটি করবো সেই অঙ্কটি হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো বন্ধুরা, 2 নম্বর অঙ্কটি বলেছে নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় 8,725 টাকা। তার মাসিক জমা কত? তো চলো বন্ধুরা, আমরা আগে এই অঙ্কটিকে আমাদের খাতায় তুলে ফেলি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে এখানটা আমাদের যে প্রশ্নটি রয়েছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। আশা করছি তোমরাও এখন এই মুহূর্তে খাতায় লিখে ফেলেছো। তো চলো বন্ধুরা, আগে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের অঙ্কটিকে বুঝতে হবে যে অঙ্কটিতে কি বলেছে। আমরা একটু তা দেখিনি। এখানে বলেছে নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 8,725 টাকা। তার মাসিক জমা কত? দ্যাট মিনস এখানে দেখো আমাদের মাসিক আয় দেওয়া রয়েছে এবং মাসিক ব্যয় দেওয়া রয়েছে। আমাদেরকে বের করতে হবে তার মাসে তিনি কত টাকা জমা করেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা বুঝতেই পারছি যে আমরা যে মোট আয় যে কিন্তু মাসিকের মানে মোট যে ব্যয়টা আছে এটা যদি বিয়োগ করে দিই তাহলে যেই টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের মাসিক জমা, তাই না? তাহলে চলো আমরা এই অঙ্কটি কীভাবে করতে হয় তা একটু দেখি। প্রথমে আমরা সমাধান লিখে নিলাম, ঠিক আছে? তারপর আমাদেরকে লিখতে হবে নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা, ঠিক আছে? তারপরে আমরা লিখব নাজমা বেগমের মাসিক ব্যয় কত? 8,725 টাকা। দেখো লিখে নিয়েছি আমরা। এখন আমরা কি করব? এখান থেকে বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা বিয়োগ করে আগে কি বের করবো? এখানে বের হচ্ছে কি বন্ধুরা? এখানে বের হবে তার মাসিক জমা, তাই না? তো সেক্ষেত্রে আগে আমরা মাসিক জমা লিখে নিলাম, তার মাসিক জমা। এখন আমরা করব কি, এই যে উপরের সংখ্যাতে নিচের সংখ্যাকে বিয়োগ করব। তো বন্ধুরা, বিয়োগ করার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে বিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় কোথা থেকে শুরু করি? আমাদের সংখ্যার ডান পাশের যে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা থেকে আমরা বিয়োগ শুরু করি। তো সেক্ষেত্রে উপরে যে ডান পাশের সংখ্যাটি রয়েছে সেখান থেকে সেদিক থেকে আমরা বিয়োগটাকে শুরু করব। দেখো বন্ধুরা, প্রথম সংখ্যাটি কি রয়েছে? প্রথমের সংখ্যাটি রয়েছে 0। তো বন্ধুরা, 0 থেকে কি 5কে বিয়োগ করা যায়? ঠিক ধরেছো, 0 থেকে 5কে বিয়োগ করা যায় না। কারণটা হচ্ছে 0 হচ্ছে ছোট এবং 5 হচ্ছে বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা 0 থেকে 5কে বিয়োগ করতে গেলে যেটা করব, 0 পাশের ঘরে দেখো কত আছে? 5 রয়েছে। দেখ 5 রয়েছে মানে এটা কি দশকের ঘরে 5 রয়েছে, দ্যাট মিনস এটা কি 5 দশক। তাহলে দেখ এখান থেকে যদি আমরা 1 দশক এখানে নিয়ে নিই তাহলে দেখো তো কত হচ্ছে। এখান থেকে 1 দশক নিয়ে নিলে আমাদের হচ্ছে কত? এই 1 দশক মানে হচ্ছে 10। তো 10-এর সঙ্গে যখন আমরা 0কে যোগ করছি তাহলে কত হচ্ছে? 10-এর সঙ্গে 0 যোগ করে 10ই হয়। তাহলে আমরা এখানে 10 পেলাম। 10 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা? এখানে 5। তো সেক্ষেত্রে আমরা 5 লিখে ফেললাম। এখন দেখো বন্ধুরা, এখানে ছিল কিন্তু 5, এখান থেকে আমরা 1 নিয়ে নিয়েছিলাম, তাই না? 1 নিয়ে নিয়েছিলাম। তাহলে আমরা যদি 1 আগেই নিয়ে নিই এখানে কত আছে? 4 রয়েছে। 4 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি তাহলে কত হবে? 4 থেকে 2কে বিয়োগ করলে ঠিক ধরেছ 2 হবে। তো আমরা 2 লিখে নিলাম। এখন দেখো বন্ধুরা, পাশের যে সংখ্যাটি রয়েছে 5-এর পাশে রয়েছে 9, এর পাশে রয়েছে কে? 9। তো 9 থেকে 7কে যদি আমরা বিয়োগ করি কত হয়? তোমরা যদি হাতে গুণে অঙ্কটা বের করো তাহলে কত হচ্ছে একটু অনুমান করো, গণনা করে দেখো। 9 থেকে 7কে বিয়োগ করলে হচ্ছে 2। দেখি বন্ধুরা, ঠিক 2। হ্যাঁ, আমরা 2 এখানে লিখে নিয়েছি। এখন দেখো উপরে রয়েছে 8, নিচেও রয়েছে 8। তো বন্ধুরা, 8 থেকে 8কে বিয়োগ করলে কত হয়? 8 থেকে 8কে বিয়োগ করলে 0 হয়। তো এখন দেখো 8 থেকে 8কে বিয়োগ করে যে আমরা 0টা পেয়েছি, এই 0কে এখানে যদি আমরা বসাই, আমরা তো জানি যে কোনো সংখ্যার সামনে যদি 0 থাকে সেই 0টাকে আমরা গণনা করতে পারি না, গণনা করা হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখবো না? লিখবো না। তাহলে যেহেতু আমরা এখানে 0 লিখছি না, তাহলে আমাদের বিয়োগফলটা কত বের হলো? 225। তাহলে তার মাসিক জমা কত হচ্ছে বন্ধুরা? 225 টাকা।
তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত বিয়োগফল সেটা পেয়ে গেছি। তো বিয়োগফল যেটা সেটাই তো আমাদের উত্তর, তাই না? তার মাসিক জমা কত? তার মাসিক জমা পেয়ে গেছি 225 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের এর উত্তর হচ্ছে অতএব 225 টাকা। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা তোমরা আমি যেভাবে করিয়েছি তোমরা ঠিক আমার ক্লাসের সামনে বসে একইভাবে করেছো। তো সুতরাং ঠিক এরপরে আমরা কি অঙ্ক করব সেই বিষয়গুলোর দিকে একটু এগিয়ে যাই। চলো দেখি পরে কি রয়েছে। দেখো পরে কিন্তু আবার আমাদের সামনে সেই 2, 3, 4, 5, 6 এই যে 5টি অঙ্ক দেখা যাচ্ছে, তাই না? আগের মতোই আবার 5টি অঙ্কই দেখা যাচ্ছে। বন্ধুরা এখন আমরা এখান থেকে কোন অঙ্কটি করবো আসলে? এখন আমরা এখান থেকে এই যে 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করব। বন্ধুরা এখানটা আমরা একবার পড়ে নিই। অঙ্কটি কি? একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে? বন্ধুরা তো চলো তোমরা ঝটপট এই প্রশ্নটি তোমাদের খাতায় তুলে ফেলো। চলো দেখি। দেখো বন্ধুরা ঠিক 3 নম্বর প্রশ্নটি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। আশা করছি তোমরা ইতিমধ্যে তোমাদের খাতায় তুলে ফেলেছো। বন্ধুরা প্রশ্নটা দেখো, আবার একটু মনোযোগ সহকারে আমরা একটু পড়ার চেষ্টা করি। একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে। কোন দল বেশি রান করেছে? প্রথমত আমাদেরকে বের করতে হবে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে। দেখো প্রশ্নের উত্তর কিন্তু একটাই, তাই না? প্রশ্নের উত্তর কিন্তু একটাই, কিন্তু আমাদেরকে বের করতে হবে। আগে যদি আমরা কত বেশি রান করেছে, রান বেশি করেছে এটা যখন বের করতে হবে তখন কিন্তু আমরা কি কোন দল করেছে সেটাও বের করতে পারছি, তাই না? তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো তো এখানটায় আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি 386 রান রয়েছে আবার 242 রান রয়েছে। বন্ধুরা আমাদের আগে কিন্তু এখান থেকে কি করতে হবে? আগে আমাদেরকে বের করতে হবে যে এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানে এই দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি 386 সংখ্যাটি বড়। তাহলে এই রানটি কে করেছে? এই রানটি করেছে কিন্তু বাংলাদেশ দল। তাহলে আমরা এই যে আমাদের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটির মধ্যে কোন দল বেশি রান করেছে সেটার উত্তর কিন্তু এই প্রশ্নের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি, তাই নয় কি? যেহেতু আমরা পেয়েছি যে এই দুটি সংখ্যার মধ্যে 386 সংখ্যাটা বড়, তাহলে এইটা কে করেছে? বাংলাদেশ দল করেছে। তাহলে আমাদের এই প্রথম যে এই যে প্রশ্নটা উত্তর চেয়েছে, উত্তর মধ্যে কোন দল বেশি রান করছে আমরা কিন্তু এই দলটা পেয়ে গেছি যে বাংলাদেশ দল বেশি রান করেছে। এখন আমাদের শেষের দিকে কি থাকছে? যে কত বেশি রান করেছে। বন্ধুরা আমি কেন তোমাদেরকে এই জিনিসটা এখানে বলার কারণ হচ্ছে যদি আমরা এখান থেকে বেশি যে দলটি রান করেছে সেই দলটিকে যদি বের করতে না পারি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা বের করতে পারবো না সহজে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বের করে ফেলেছি বাংলাদেশ দল 386 রান মানে বেশি রান করেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যে সমাধানটা করবো একটু দেখি বন্ধুরা। প্রথমে আমরা সমাধান লিখে নিলাম। এখন যেহেতু বাংলাদেশ দল বেশি রান করেছে তার সংখ্যাটা বেশি, তো সেই ক্ষেত্রে আগে আমরা কি করব? আগে আমরা এইটাই লিখবো যে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান বাংলাদেশ দল করেছে। দেখো আমরা লিখে ফেলেছি এখানে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল করেছে 386 রান, ঠিক আছে? এখন দেখো ঠিক একইভাবে নিচে আমরা লিখবো যে ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়া দল করেছে 242 রান। দেখো লিখে ফেলছি। দেখো অস্ট্রেলিয়া দল করেছে 242 রান। ওকে, এখন আমরা কি করবো বন্ধুরা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ দেবো। তো বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ কিভাবে করতে হয় তোমরা তো জানোই, তারপরেও আমরা এখানে আবার চেষ্টা করছি। দেখো কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগের ক্ষেত্রে প্রথমত আগে দেখো আমাদের এখানে কি বের করতে হচ্ছে যে কত রান বেশি রান করেছে, তাহলে সেটাকে লিখে ফেলি এখানে। দেখো যে বাংলাদেশ দল বেশি করেছে। ওকে, আমরা তো আগেই বলেছি যে কোন দলটা বেশি রান করেছে? বাংলাদেশ দল। তো সেক্ষেত্রে বাংলাদেশ দল লিখে ফেলেছি এবং কি কত বেশি করেছে? এই যে বাংলাদেশ বেশি করেছে। এখন আমরা এখানে বিয়োগ করে এর উত্তরটি পেয়ে দেবো। বন্ধুরা দেখো বিয়োগের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে আমরা সবসময় কি ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে দেখো, ডান দিকের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 6। 6 থেকে আমরা যদি 2কে বিয়োগ করি কত হয় বন্ধুরা? 6 থেকে 2কে বিয়োগ করলে 4 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা 4 লিখে ফেলছি। দেখো 4 লিখে ফেললাম। এখন দেখো পরে রয়েছে 8। 8 থেকে 4কে যদি আমরা বিয়োগ করি কত হয় বন্ধুরা? 8 থেকে 4কে বিয়োগ করলে 8 থেকে 4কে বিয়োগ করলে হয় 4। 4 লিখে ফেলছি। এখন দেখো রয়েছে 3। 3 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি কত হবে? দেখো তো 1 2 3। 3 থেকে আমরা কত বিয়োগ করলাম? 2। 1 2 বিয়োগ করে দিয়েছি, তাহলে কত হচ্ছে? 1। সেই ক্ষেত্রে আমরা এখানে 1 লিখে ফেললাম। দেখো তাহলে বাংলাদেশ দল বেশি করেছে
144 রান। তাহলে দেখো আমাদের প্রথম এই প্রশ্নের মধ্যে যে উত্তর দুটি চেয়েছিল সেটা হচ্ছে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে। তাহলে কোন দল, বাংলাদেশ দল বেশি রান করেছে এবং কি সে কত রান বেশি করেছে, তার বেশি রান করেছিল 144 রান। তাহলে উত্তর হচ্ছে কি হচ্ছে বন্ধুরা, অতএব 144 রান। দেখো বন্ধুরা, আশা করছি আমি যে অঙ্কগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো একইভাবে তোমরা কিন্তু এই বাসায় অঙ্কটি অনুশীলন করবে। ওকে, তো চলো বন্ধুরা দেখি এরপরে আমাদের কোন অঙ্ক আছে, আমরা একটু দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে আবার কিন্তু আমরা সেই একই অঙ্কগুলো দেখা পাচ্ছি 2, 3, 4, 5, 6। এখান থেকে আমরা এখন 4 নম্বর অঙ্কটি করব। দেখো 4 নম্বর অঙ্কটি করছি। 4 নম্বর অঙ্কটি বলা হচ্ছে সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। বন্ধুরা তাহলে চলো এই প্রশ্নটি তোমরা ঝটপট তোমাদের খাতায় তুলে ফেলো, আর আমিও আমার স্ক্রিনে নিয়ে আসছি। কেমন? দেখো বন্ধুরা, আমার স্ক্রিনে কিন্তু আমি অলরেডি প্রশ্নটি নিয়ে এসেছি। আশা করছি তোমরা তোমাদের খাতায় তুলে ফেলেছো। প্রশ্নটি আবার মনোযোগ সহকারে একবার পড়ি। দেখো, সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকা বই বিক্রি করেন। দুদিন কিন্তু বই বিক্রি করেছে বন্ধুরা। সুমন সাহেব 2 দিন বই মেলায় 2 দিন বই বিক্রি করেছেন। এবার দেখো কি বলেছে, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। দেখেছো, এখানে উত্তর চেয়েছে দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। তাহলে আমাদের দ্বিতীয় দিনের সংখ্যা কত রয়েছে? দ্বিতীয় দিনের সংখ্যা রয়েছে 5785 টাকা এবং প্রথম দিন রয়েছে 3260 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি একটু দেখি। দেখো, প্রথমে সমাধান লিখে ফেলছি। এখন যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় দিনের যে তার বিক্রির যে পরিমাণটা ছিল ওটা অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে দেখো এই যে সংখ্যাটি 5785, আমরা এখানে এইভাবে লিখে নেব যে সুমন সাহেব দ্বিতীয় দিন কি করেন, বইমেলায় দ্বিতীয় দিন বিক্রি করেন বা করলো কত 5785 টাকা। দেখো 5785 টাকা। এখন আমরা ঠিক একইভাবে কি করব, এখানে লিখবো যে সুমন সাহেব বইমেলায় প্রথম দিন বিক্রি করলো কত 3260 টাকা। আমরা কিন্তু লিখে ফেলেছি বন্ধুরা। এখন কি করতে হবে, আমাদের এই সংখ্যা থেকে এই সংখ্যাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, বিয়োগ করার পূর্বে আমরা যেটা করব, আমাদের এইখানটায় কোন লেখাটা আসবে। দেখো এখানে কি বলছে, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। তাহলে এটা আমাদের এখানে লিখতে হবে কি, যে দেখো দ্বিতীয় দিন তিনি বেশি বিক্রি করলেন, লিখে আমাদের এই যে উপর সংখ্যা থেকে, উপরের যে সংখ্যাটি সেখান থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে আমরা সেই আগের নিয়মটা কি এখানটায় অনুসরণ করব। আগের নিয়ম কি, বিয়োগের ক্ষেত্রে সবসময় আমরা ডান দিক থেকে শুরু করব। তো দেখো ডান দিকে প্রথম সংখ্যাটি হচ্ছে কি 5, 5 থেকে 0কে বিয়োগ করলে কত হবে বন্ধুরা, 5 থেকে যদি 0কে বিয়োগ করি, ঠিক ধরেছ 5 হবে। 5 আমরা এখানে লিখে ফেলছি। আবার দেখো তার পাশে রয়েছে 8, 8 থেকে আমরা যদি 6কে বিয়োগ করি কত হবে, 8 থেকে 6কে বিয়োগ করলে হবে 2। দেখো 2 লিখে ফেলছি। এখন দেখো 8-এর পাশে রয়েছে 7, 7 থেকে যদি 2কে বিয়োগ করি বন্ধুরা কত হয়, 7 থেকে 2কে বিয়োগ করলে হয় 5। দেখো আমরা 5 এখানে লিখে ফেললাম। এবার দেখো বন্ধুরা 7-এর পাশেই রয়েছে 5, 5 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি কত হয় বন্ধুরা, 5 থেকে 3কে বিয়োগ করতে গেলে কত হবে, একটু বের করার চেষ্টা করো। ঠিক ধরেছ, 5 থেকে 3কে বিয়োগ করলে হবে 2, আমরা 2 লিখে ফেলেছি। দেখো তাহলে বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের বিয়োগ ফলটা পেয়ে গেছি, তাই না। দেখো দ্বিতীয় দিন তিনি বেশি বিক্রি করলেন 2525 টাকা, তাই না। তাহলে আমরা কিন্তু তার দ্বিতীয় দিনে যে কত টাকা বেশি সে বিক্রি করেছেন সেটা পেয়ে গেছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে অতএব 2225 টাকা, এটাই হবে আমাদের এই প্রশ্নের এই অঙ্কের সমাধান বা উত্তর। ঠিক আছে, তাহলে বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো চলো এরপরে আমরা কোন অঙ্কটি করব সেটা একটু দেখি। দেখো বন্ধুরা, আবার সেই 2 থেকে 6 পর্যন্ত আমাদের সামনে প্রশ্নগুলি দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক কিন্তু করে ফেলেছি। এখন আমরা এখান থেকে করবো বন্ধুরা এই যে 5 নম্বর যে অঙ্কটি রয়েছে, 5 নম্বর, দেখো 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমরা করবো বন্ধুরা। 5 নম্বর অঙ্কটি আমি এখানে একবার তোমাদের পড়ে বলছি। দেখো লুনার 2650 টাকা আছে এবং সুমার 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে?
বন্ধুরা ঝটপট খাতায় তুলে ফেললাম অঙ্কটি, আমিও আমার স্ক্রিন নিয়ে আসি। চলো দেখো বন্ধুরা, আমার স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে প্রশ্নটি চলে এসেছে, আশা করছি তোমরাও তোমাদের খাতায় তুলে ফেলেছো। প্রশ্নটি দেখো মনোযোগ সহকারে, এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। লুনার 2650 টাকা আছে এবং সুমার 1230 টাকা আছে, লুনার কত টাকা বেশি আছে? দেখো বন্ধুরা, প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের উত্তরের কিছু মানে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের অনেকটাই মানে এখানে কি করেছে, তারা হেল্প করে ফেলেছে। কেমন করে? দেখো লুনার কত টাকা বেশি আছে, মানে এখান থেকে বুঝতেই পারছি যে লুনার যে টাকাটা সেটা বেশি আছে, তার তার কি তার টাকার পরিমাণটা বেশি আছে, কারণ যেহেতু তার টাকাটাই বলছে লুনার কত টাকা বেশি আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখো এই যে দুজনের টাকার পরিমাণের মধ্যে দেখো লুনার পরিমাণটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এটা সমাধান করার জন্য যেটা করবো বন্ধুরা, প্রথমে সমাধান লিখে ফেলবো, তারপর কি করবো দেখো লিখবো লুনার টাকা আছে 2650 টাকা, যেহেতু লুনার টাকাটা বেশি সেক্ষেত্রে আমরা লুনার টাকাটা আগে লিখে ফেলছি। এখন দেখো তো এখানে টাকা লুনার থেকে টাকা কম আছে কার? সুমার, তাহলে সেক্ষেত্রে আমরা সুমার টাকা আছে লিখে ফেলি, সুমার আছে 1230 টাকা। এখন দেখো আমাদের উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু আমরা পাচ্ছি যে লুনার কত টাকা বেশি আছে। তো সেক্ষেত্রে আগে আমরা বিয়োগ করার জন্য কি করছি, বিয়োগ করবো, বিয়োগ করে উত্তর পাবো কি লুনার কত টাকা বেশি আছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে লুনার বেশি আছে, লুনার বেশি আছে লিখে আমরা কি করবো সেই বিয়োগের আগে নিয়মটি অনুসরণ করছি। দেখো প্রথমে ডান দিকে প্রথম সংখ্যাটা দেখি, প্রথম সংখ্যা কি আছে বন্ধুরা? শূন্য। শূন্য থেকে যদি শূন্যকে বিয়োগ করি বন্ধুরা কত হয়? শূন্য থেকে শূন্যকে বিয়োগ করলে কিন্তু শূন্যই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে শূন্য রেখে ফেলছি। এবার দেখো তার পাশের সংখ্যা হচ্ছে 5, 5 থেকে আমরা 3কে বিয়োগ করি, 5 থেকে 3কে বিয়োগ করলে কত হবে? 2 হয়, তো সেক্ষেত্রে আমরা 2 লিখে ফেলছি। এবার দেখো তার পাশের সংখ্যা হচ্ছে 6, 6 থেকে 2কে বিয়োগ করে একটু দেখি, 6 থেকে 2কে বিয়োগ করলে কত হবে বন্ধুরা? 4, সেক্ষেত্রে 4 লিখে ফেলছি। এবার দেখো 6 এর পাশের সংখ্যা হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 1কে বিয়োগ করতে চাই তাহলে আমাদের বিয়োগফল কত হবে? 2 থেকে 1কে বিয়োগ করলে 1 হবে, তো সেক্ষেত্রে 1 লিখে ফেলছি। দেখো তাহলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের বিয়োগ ফলটা পেয়ে গেছি, যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা থেকে বিয়োগ করে যেটা আসবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে 1420 টাকা। তাহলে লুনার বেশি আছে কত? 1420 টাকা। তাহলে আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে লুনার কত টাকা বেশি আছে, তাহলে উত্তর কি হচ্ছে? অতএব কত? 1420 টাকা। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম, তাই না? আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এর পরবর্তীতে কি অঙ্ক আছে আমরা একটু তা দেখি। বন্ধুরা দেখো এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু কি আমি এর আগে যে অঙ্কগুলো করে দিয়েছি ঠিক সেই অঙ্কগুলোর মতোই, কিন্তু কথাগুলো একটু ভিন্ন, তাই না? ঠিক আছে, তো বন্ধুরা আমি এতক্ষণ ধরে তোমাদের যে অঙ্কগুলো করালাম এবং সেই অঙ্কগুলো যে নিয়মগুলো তোমাদেরকে অনুসরণ করিয়ে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে করালাম, তো ঠিক একই নিয়মে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো, এই বন্ধে তোমরা বাসায় বসে বসে এই অঙ্কগুলো করবে এবং করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা মনে হয়, বুঝতে না পারো, সেই ক্ষেত্রে অবশ্যই সেই জায়গাগুলোকে কী করবে? মার্ক করে রাখবে। স্কুল খোলার সাথে সাথে তোমাদের যিনি গণিত নেন যে শিক্ষক, সেই শিক্ষকের সঙ্গে তোমরা এগুলো কী করবে? আলোচনা করে এগুলো সমাধান নিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।